আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর কথিত হামলার অভিযোগ নিয়ে সরব ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার। এ নিয়ে পশ্চিমবঙ্গে বিজেপি রাস্তায় নেমেছে। এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। বাংলাদেশে হিন্দুদের বিষয়ে ভারত সরকারের অবস্থানকে বাড়াবাড়ি বলে মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার ঘটনাকে সেই দেশের অভ্যন্তরীণ বিষয় মনে করেন পশ্চিমবঙ্গের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার দফতরের এই মন্ত্রী। সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, হিন্দুদের নিয়ে বিজেপি অযথা রাজনীতি করছে। বাংলাদেশে হিন্দুরা বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে আছেন। থানার ওসি, বিচারপতি, পুলিশ সুপার, জেলা প্রশাসক, এগুলো কি তারা দেখে না? মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিয়ে পুজো করার সুযোগ করে দিচ্ছে, এটাও কি তাদের চোখে পড়ে না? চিন্ময় দাস প্রসঙ্গে সিদ্দিকুল্লাহ বলেন, সন্ন্যাসী হন বা ইমাম, অপরাধ করলে তিনি অপরাধী। অপরাধী অপরাধ। আমি 40 বছর ধরে রাজনীতিতে আছি, আমার বিরুদ্ধে কি কখনো কোনো অপরাধ প্রমাণিত হয়েছে? সাম্প্রতিক ঘটনাগুলোকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে উল্লেখ করে তিনি বলেন, অত্যাচার হলে অবশ্যই নিন্দা করতে হবে, কিন্তু এটি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। যারা এসব ঘটনার সাথে জড়িত তারা অস্থির মস্তিষ্কের মানুষ। বাবরি মসজিদ ভাঙার প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাংলাদেশ যখন বাবরি মসজিদ ভাঙা নিয়ে মন্তব্য করেছিল তখন মোদিজি স্পষ্টভাবে বলেছিলেন এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়। ঠিক তেমনি প্রফেসর ইউনূসের বিষয়ে বাংলাদেশ বলছে এটি তাদের অভ্যন্তরীণ বিষয়। মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী জমিয়তে উলামায়ে হিন্দের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি। দলটির কেন্দ্রীয় সভাপতি মাওলানা সাইদ মাহমুদ মাদানী। জমিয়তে উলামায়ে হিন্দু ভারতীয় মুসলমানদের সর্ববৃহৎ পুরনো প্ল্যাটফর্ম। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে সংগঠনটির জন্ম। উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামে দলটির ব্যাপক অবদান রয়েছে। বাংলাদেশ ইস্যুতে ভারতের খুব বেশি মাথা ঘামানো উচিত নয় বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী শশী থারুর। রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করায় উদ্বেগ জানালেও এই ইস্যুতে বেশি উচ্চবাচ্য করতে রাজি নন তিনি। আগামী 11 ডিসেম্বর তার নেতৃত্বাধীন ভারতীয় পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি বাংলাদেশ ইস্যুতে বৈঠক আহ্বান করেছে। এ বিষয়ে ভারতীয় বার্তা সংস্থা এএনআই এর সঙ্গে আলাপে তিনি বলেছেন, ভারত সরকার যদি এ বিষয়ে কথা বলতে চান তাহলে এস জয়শঙ্করের সংসদে কথা বলা উচিত। আমরা বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে জানতে বৈঠকে ডেকেছি, তবে বাংলাদেশ ইস্যুতে ভারতের খুব বেশি উচ্চবাচ্য করার নয় বলে মনে করছেন শশী থারুর। তবে যেহেতু এটা আমাদের দেশের সঙ্গে সম্পর্কিত নয়, তাই এ বিষয়ে আমাদের খুব বেশি কথা বলা উচিত হবে না। প্রসঙ্গত গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে লাগাতার উদ্বেগ জানিয়ে এসেছে ভারত। বাংলাদেশ বারবার সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতকে আশ্বস্ত করেছে। তবে ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ব্যাপক অপপ্রচার চলছে। এ বিষয়ে ভারত অবশ্য এখন পর্যন্ত কোনো পদক্ষেপই নেয়নি। সম্প্রতি সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করার পর ভারত সরকার ফের ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। এর প্রেক্ষিতে এ মন্তব্য করেছেন কংগ্রেস দলীয় সংসদ সদস্য শশী থারুর। আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর করিম খান বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালাটের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করার কোনো আইনি ভিত্তি নেই। সম্প্রতি আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত এক ডকুমেন্টে করিম খান দ্য হেগ ভিত্তিক আদালতের আপিল চেম্বারকে ইসরায়েলের আবেদন প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন, ইসরায়েলের অনুরোধ আইসিসির নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় আইনগত শর্ত পূরণ করেনি। তিনি আর উল্লেখ করেন, ইসরায়েলের চ্যালেঞ্জ গ্রহণযোগ্যতার বিষয় নয়, যা এ ধরনের আপিলের একটি মূল শর্ত, বরং এটি তদন্ত সংক্রান্ত প্রক্রিয়াগত অভিযোগের সঙ্গে জড়িত। করিম খান এ সময় ব্যাখ্যা করেন যে আইসিসি এখনো রোম চুক্তির আর্টিকেল 58 অনুযায়ী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত ইসরায়েল কোনো বিচার বিভাগীয় চ্যালেঞ্জ উত্থাপন করতে পারে না। তবে শর্ত পূরণ হলে ভবিষ্যতে এটি সম্ভব হতে পারে। গত সপ্তাহে আইসিসি গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইয়োভ গ্যালাটের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। প্রসিকিউটর করিম খানের বক্তব্য ইঙ্গিত করে যে ইসরায়েলের জন্য এই পরোয়ানা বাতিল করা বা স্থগিত করা কঠিন। এটি ইসরায়েল এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে আইনি ও নৈতিক দ্বন্দ্বকে আরো গভীর করবে। আপডেট আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমাদের ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত জানান।